কসম দোজক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজক না জ্বালায়। 50-এর বদল 5 দিল। আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো? 4 রাকাত কেন হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 দিল। আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মন মহা খুশি হয়। সব যদি 2-4-4 জোড় হয় তাহলে মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? 3 রাকাত কেন হলো? 3 রাকাত কেন হলো? আর এই সন্ধ্যেবেলায় কেন হলো? একদিন ইহুদিরা আমার ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম যখন প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই দুনিয়াতে যখন ঈসা নবীকে সেই সময় ইহুদিরা অনেক কষ্ট দিতেন, কটাক্ষ করতেন, আর ইহুদিদের কথা শুনে তিনি বড় কষ্ট পেয়েছিলেন। যেমন কোরআনে তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, তেমন এই দুনিয়াতে হাদিসের মধ্যেও কিছু মতভেদ রয়েছে। কোন কোন হাদিসে এসেছে মাগরিবের নামাজের কথা, কোন একটা নবী তিনি নামাজ পড়তে পড়তে অসুস্থ হওয়ার কারণে 3 রাকাত নামাজ পড়ে বসে গেলেন। কিন্তু আমার কবি তিনিও কিছু কিতাব থেকে সংগ্রহ করে এই গজল এই কলিটা লিখেছেন। মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যখন কষ্ট দেয়, যে আমার ঈসা আলাইহিস সালাম যখন প্রচার করে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন ঈসা নবীকে প্রশ্ন করে, ঈসা তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমাদের ভগবান, আমাদের গড, আমাদের ঈশ্বর সব মূর্তি আছে, ছবি আছে, দেখতে পায়, কিন্তু তুমি যে এক আল্লাহর প্রচার করছো, আল্লাহকে কোনোদিন দেখা যায় না, নিরাকার, এটা কেমন আবার ভগবান তোমার? তখন বড় কষ্ট পেয়েছেন। আবার ঈসা নবীকে বলে আমাদের সবাইয়ের বাপ আছে, কিন্তু তোমার বাপ নেই, মা মারিয়ামের গর্ভ হতে দুনিয়াতে এসেছে। যখন এই প্রশ্ন করে ঈসা নবী বড় কষ্ট পায়, জঙ্গলের দিকে চলে যায়। আর তারপর কি ঘটনা হয় লিখছে দেখো। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 দিল। ঈশান নামাজ 4 রাকাত কেন হলো? রাত্রে কেন হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। যখন
ফেরাউন তাড়া করলো সঙ্গপঙ্গ নিয়ে। মুসা আলাইহিস সালাম নীল নদীর সামনে এসে চিন্তা করে, আল্লাহ এবার কোথায় যাব, কি হবে? আল্লাহ বলে, ও মুসা তুমি চিন্তা করো না, আমি সকলের মালিক, তোমার ওই আশা বাড়িটা তুমি নীল দরিয়াতে রাখো, বাদ বাকি কাজ আমার কাজ আমাকে করতে দাও, তুমি তোমার কাজ করে যাও। ঈসা আলাইহিস সালাম এই মুসা আলাইহিস সালাম তখন ওই আশা বাড়িটা নিয়ে যখন ওই নীল নদীতে রাখলেন, তারপর কি হলো? আর ঈশার নামাজ 4 রাকাত কেন হলো? লিখছে দেখুন, খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক।